بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন ধরার যে জন তাকে ধরো সবই তোমার মুঠোয় আল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah jore subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam। সম্মানিত ভাইয়েরা, যেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হলো আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজের প্রত্যেকটি রগে রগে যেই জিনিসটা ঢুকে আছে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটার নাম হলো সুদ। সেটার নাম কি? সুদ। কারো যদি বিপক্ষে যায় রাগ করবেন না তো? কেউ রাগ করবেন না, কারণ কোরআনের কথা বিপক্ষে গেলে সেটা আল্লাহ পাকের কথা, কারো বানানো কোনো কথা আমি বলবো না ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সুদ এটাকে আরবিতে বলা হয় রিবা, আর ইংলিশে বলা হয় ইন্টারেস্ট, বাংলায় যাকে বলা হয় মুনাফা। এর আবিধানিক অর্থ মূলধন থেকে বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া। পরিভাষায় সুদ বলা হয় প্রদত্ত ঋণের উপর অতিরিক্ত অর্থ আদায় করাকেই সুদ বলে। আপনি একজনকে ঋণ দিয়েছেন, সেই ঋণ দিয়ে তার থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন, তাকে বলা হয় কি? সুদ। অথবা আপনি জমি দিয়েছেন, ব্যবসায়িক পণ্য দিয়েছেন, দেওয়ার পরে আপনি অতিরিক্ত আদায় করছেন, সেটা কি? সুদ। সম্মানিত ভাইয়েরা, এই সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। এক দিরহাম যে ব্যক্তি সুদ খাবে তার গুনাহটা হচ্ছে এমন, তার জন্মদাতা মায়ের সঙ্গে বিবাহ করার মতো। পড়েন নাউজুবিল্লাহ। একবার নয়, 36 বার জিনা করার যেই গুনাহ সেটা তার আমল নামায় যুক্ত হয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? এই কথা শোনার পরে আমাদের তো শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা। কি মারাত্মক কথা! আর সুদের সবচেয়ে বড় শাস্তিও রয়েছে, আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। সম্মানিত ভাইয়েরা, কোরআনের 60টি আয়াতে এবং 40টি সহিহ হাদিস দ্বারা এই সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সুদ হচ্ছে হারাম। এর বিপরীতে ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন। কি হালাল করেছেন? ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। সুদ হারাম, ব্যবসা হালাল। সম্মানিত ভাইয়েরা, এই ব্যবসা হালাল হওয়ার কারণ 3টা রয়েছে। কয়টা? 3টা। যারা ব্যবসা করে তাদের মূল নীতি হবে ব্যবসা কিভাবে করবে, 3টা পদ্ধতিতে ব্যবসা করবে। কয়টা? 3টা। শিখে নেন। 1 নাম্বার 1, ব্যবসায়িক যে ব্যক্তি এবং যে ব্যক্তি পণ্য ক্রয় করবে, ক্রেতা উভয় পক্ষের স্বতঃস্ফূর্ত সম্মতি থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে সেটা করতে হবে।
উভয় পক্ষের সম্মতি থাকতে হবে। 2 নাম্বার, ব্যবসা হবে পরস্পরকে সহযোগিতা করার উদ্দেশ্যে। 3 নাম্বার, উভয় পক্ষের লাভ হতে হবে। কি হতে হবে? উভয় পক্ষের লাভ হতে হবে। আপনাকে এভাবে বোঝাচ্ছি, ধরেন আপনি একটা কাঁঠাল কিনবেন, ব্যবসায়িক দোকানে বসে আছে, আপনি কাঁঠাল কিনবেন, আপনি গেলেন, ভাই কাঁঠালটা কত? ব্যবসায়ী বলল 100 টাকা। আপনি বললেন না, 100 টাকা দিয়ে তো আমি কিনবো না, আপনি আরেকটু কমিয়ে বলেন। তখন ব্যবসায়ী বলল, আচ্ছা আপনি বলেন কত দিবেন। আপনি বললেন, ভাই আমি 70 টাকা দেব। ব্যবসায়ী বলল, না 70 টাকা দিলে তো আমার হচ্ছে না, আরও 10 টাকা দেন। ঠিক কিনা? আমরা এভাবে করি না? তো আরও 10 টাকা যখন দিলাম, 80 টাকা দিলেন, ব্যবসায়ী মনে করলো হ্যাঁ এখন আমি বিক্রি করতে পারি। ক্রেতাও মনে করছে যে হ্যাঁ এখন আমি নিতে পারি, কারণ আমারও লাভ হবে। ব্যবসায়ী বুঝে গেছে যে ওরও কি হবে? লাভ হবে, উভয় পক্ষের লাভ, এবং উভয় পক্ষ খুশি হয়েছে এবং পরস্পরকে সহযোগিতাও হয়েছে। কিভাবে? ব্যবসায়ী যদি দোকানে না বসতো, আপনি কি কাঁঠাল খেতে পারতেন? পারতেন না। ঠিক এই 3টা মূলনীতি ব্যবসার রয়েছে। কিন্তু আপনি দেখেন অপরদিকে সুদের মধ্যে শুধু যে ব্যক্তি সুদ দেয় সে খুশি থাকে, আর যে ব্যক্তি সুদ দেয় সে কিন্তু বেজার থাকে। ঠিক কিনা? তার টাকাগুলো দিতে যদিও দেয়, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট থেকে যায়। ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেব, ব্যবসাকে বৃদ্ধি করে দেব, আর আমি আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ব্যবসাকে আমি বাড়ায় দেব আর সুদকে ধ্বংস করে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাদিসের ভিতরে তিনি বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী কেউ যদি সত্য কথা বলে ব্যবসা করে, ভালো জিনিস দিয়ে ব্যবসা করে, আল্লাহর নবী বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে এবং শহীদদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করে, দেখেন কিছু মানুষ আছে ব্যবসায়িক ঠিকই কিন্তু মাফে কম দেয়। সে মিথ্যা কথা বলে, তার কিনা হচ্ছে 50 টাকা, কয় ভাই আমার কিনা হচ্ছে 60 টাকা। ঠিক কিনা? এই মিথ্যা কথা বলে আপনি বিক্রি করছেন তো আপনার সব শেষ। আল্লাহ পাক বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। যারা মাফে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। যারা মাফে কম দেয় তারা কোথায় যাবে? জাহান্নামে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ওয়াইল নামক দুজক আল্লাহ রেডি করে রেখেছেন। পড়েন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ও পৃথিবীর মানুষ শোনো, জাহিলি যুগের মানুষ যখন সুদ খাওয়া আরম্ভ করলো, বেশি বেশি করে সুদ খাওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো তোমাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে তোমরা শোনো, মা বাকিয়া ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ সুদকে হারাম করেছি, এই কথাটা তোমরা শোনার পরে, সুদকে আমি আল্লাহ পাক হারাম করেছি, এই কথাটা শোনার পরে তোমরা সুদের যত বকে আছে সব মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। আমি যদি বলি, আল্লাহ আপনি তো সুদ হারাম করেছেন, আমার সেটা মনে ধরেছে, আমি এখন তাওবা করতে চাই, ভালো হতে চাই, সুদ আর খাবো না, কিন্তু এই মুহূর্তে আমি কিভাবে বের হব? আমি তো 1 বছরের জন্য টাকা দিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকে আছে সব তোমরা ছেড়ে দাও, মাফ করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যেরকম সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসআলা বের হয়, সেটা কি? মাসআলাটা হচ্ছে, যে ব্যক্তি সুদ খাচ্ছে, সুদের টাকা দিচ্ছে, এমত অবস্থায় সে জানলো যে সুদটা হারাম, জানার পরে সে সুদের বকেয়া পরিশোধ করে নাই, আল্লাহ তাআলা বলছেন যে ওই লোকটার ঈমানদার থাকে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আমি আল্লাহ হারাম করার পরে সুদের বকেয়া ছেড়ে দাও। কোন সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকো তাহলে বুঝেন, আর যদি মুমিন না হয় তাহলে তুমি সুদ চালাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলে দিলেন, সুদ হারাম করেছি তারপরেও যদি বক্ষণ করো তুমি ঈমানদার থাকবে না, তোমার ঈমান থাকবে না। নবীজি যখন এই কথাটা আল্লাহ পাকের থেকে ওহী প্রাপ্ত হলেন, নবীজির সাথে সাথে তিনি বিদায় হজের ভাষণে ঘোষণা করলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুন ওয়া আউয়ালু রিবান আইদান রিবানা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাউদুন কুল্লুহু। জাহিলি যুগের যেই সুদ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যাদেরকে সুদে টাকা দিয়েছে, যারা তার কাছে ঋণী রয়েছে, যারা টাকা নিয়েছে আব্বাসের কাছ থেকে, সর্বপ্রথম আমি নবী আমার চাচা যতজনের কাছে টাকা পাবে সব সুদের টাকা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সর্বপ্রথম তিনি ঘোষণা দিয়েছেন যে আমার চাচা যতজনের কাছে সুদ দিয়েছে, সুদের টাকা দিয়েছে, আমি এই মুহূর্তে বিদায় হজের ভাষণে বলছি, এই মুহূর্তে আমার চাচা যতজনের কাছে সুদের টাকা পাবে সব আমি মাফ করে দিলাম। চিন্তা করছেন? মানে প্রভাব খাটিয়ে চাচার টাকাটা কিন্তু নবীজির ছিল না, টাকাটা কার ছিল? চাচার সুদ তিনি মাফ করে দিলেন। চিন্তা করছেন? এবার আমাদের মেমোরিতে নবীজি কি জিনিস ঢুকালেন? নবীজি বললেন, যেই সম্পদটা আমি মাফ করে দিলাম সেই সম্পদটা হচ্ছে 10,000 মিসকাল সোনা। 10,000 মিসকাল সোনা মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তোমরাও যাদের কাছে সুদ আছে, সুদের টাকা যাদের কাছে আছে, তোমরা সেটা মাফ করে দাও। যদি মাফ করে দিতে পারো তাহলে তোমাদের জন্য ভালো হবে। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতখানা নাজিল করলেন, নবীজি বললেন তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও। আল্লাহ পাকের আয়াত বলছে, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা সুদ ছেড়ে দাও এবং তাওবা করো তোমাদের মূলধন তোমাদের থেকেই যাবে। যেরকম সুবহানাল্লাহ। যদি তোমরা ছেড়ে দাও মূলধন থেকে যাবে আর তোমরা গুনাহগার হবে না। সম্মানিত ভাইরা, তাহলে সুদ ছাড়ার কোয়ালিটি আল্লাহ বলে দিচ্ছেন, এভাবে তো ছাড়া যাবে নাকি? সম্মানিত ভাইরা আমার, এই সুদ বর্তমানে বিভিন্ন নামে বের হয়েছে। সুদের নাম এখন সুদ নাই, সুদের নাম হচ্ছে ইন্টারেস্ট, সুদের নাম হচ্ছে কিস্তি, সুদের নাম হচ্ছে বিমা, লাইফ ইন্স্যুরেন্স, সুদের নাম হচ্ছে ডিপিএস, সুদের নাম হচ্ছে ডিপোজিট। বিভিন্ন নামে বিভিন্ন কায়দায় আমাদের ভিতরে সুদ ঢুকাইয়া দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ দেশে খুঁজে পাওয়া যাবে না, হয়তো যাওয়াটা অনেক কষ্টকর হবে এমন মানুষ পাওয়া যে ব্যক্তি কিস্তিতে টাকা নেয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কিস্তির মধ্যে সুদ আছে না নাই? অবশ্যই আছে। তারা যেই টাকা আপনাকে দিচ্ছে আপনার কাছ থেকে তারা অবশ্যই সুদের টাকা সহ আদায় করছে। কথা কোন ঠিক কিনা? কিস্তির টাকা নিয়ে ব্যবসা করা হারাম। কথা কার? আল্লাহ। কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, এই সুদ হচ্ছে মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতের ভিতরে বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা।
হে ইমানদাররা, লা তাকুলুর রিবা, খবরদার সুদ খেও না। আদাফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। যেরকম ঠিক কিনা? চক্রবৃদ্ধি হারে সুদ বুঝেন? চক্রবৃদ্ধি হারে সুদটা কি? চক্রবৃদ্ধি হারে সুদ হলো, আপনি সুদের টাকা একজনকে দিছেন, দেওয়ার পরে ওই টাকায় যে সুদটা এসেছে ওই লোকটা পরিশোধ করতে পারে নাই, পরের বছর ওই টাকাটার সুদও আপনি নিলেন, বছর বছর সুদের টাকায় বৃদ্ধি হতে থাকে। এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ নিতেও নিষেধ করেছেন। খবরদার এই সুদ নেওয়া যাবে না। আল্লাহ পাক যখন নিষেধ করলেন, নিষেধ করার পরে তিনি আবার হুঁশিয়ার করছেন, খবরদার আমি আল্লাহ নিষেধ করেছি, তারপরেও যদি না মানো তাহলে কি হবে শোনো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহ। যেরকম আল্লাহু আকবার। ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ পাক সুদ হারাম করেছি, এটা তোমরা জানো। জানার পরেও যদি সেখান থেকে ফিরে না আসো, সেই সুদ থেকে যদি তোমরা ফিরে না আসো, তাহলে তোমাদের কি হবে শোনো। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা আমি আল্লাহর নিষেধ করার পরেও ফিরে না আসো, তাহলে আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? ওই ফেরাউন পেরেছে? নমরুদ পেরেছে? কেউ পারে নাই। কিন্তু যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, তুই আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যা। আমরা যুদ্ধ করব আল্লাহর সাথে। এত মারাত্মক কথা শোনার পরেও মানুষ কিভাবে সেটার ভিতরে ডুবে থাকবে? আল্লাহ পাক এজন্যই মারাত্মক কথাটা বলছেন। কিন্তু আপনারা বলেন, এই যে কোরআনের আয়াতটা, এটা কি সত্য না মিথ্যা? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, 100% সত্য। সত্য যদি হয়ে থাকে, আপনি জানেন আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ করা, তারপরে আপনি সুদ ছাড়ছেন না, আপনি কেমন মানুষ? আপনি তো মানুষ না, আপনি জানোয়ার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার এই সুদ গ্রহণ করো না। সুদ গ্রহণ করলে তোমাদেরকে আমি আল্লাহ পাক কিয়ামতের দিন অনেক বড় শাস্তি দেব। কেমন শাস্তি দেব? সুদখোর কিয়ামতের দিন সব চাইতে বেশি অপমানিত হবে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফের আয়াত থেকে জানা যায়, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা দাঁড়াতে পারবে না। লা ইয়াকুমুনা, তারা দাঁড়াতে পারবে না। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে শয়তান যেমন করে আসর করে আছে, মানুষকে জিনে ধরলে যেমন করে তাদের হুঁশ থাকে না, কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে অপমানিত হবে, তারা দাঁড়াতে পারবে না হাসরের ময়দানে। নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষের কাছে অপমানিত হওয়া লাগবে সেখানে কিয়ামতের ময়দানে। আজকে আপনি তো সুদ খাচ্ছেন, আপনার ভাইও জানে না, ঠিক কিনা? আপনি সুদের টাকা কায়দা করে দিচ্ছেন। কেউ যদি আপনার কাছে টাকা চায়, ভাই আমারে কিছু ঋণ দেন, বাকিতে কিছু টাকা দেন। এখন তো বাকিতে টাকা মনে 1 লক্ষ টাকায় 30,000 নেয়, ঠিক কিনা? অনেকে আরও বেশিও নেয়, কিছু ডাকাইতেছে আরও বেশিও নেয়, ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, এই যে টাকা, অনেকে বলে যে ভাই আমার কাছে তো নাই, আমি আরেকজনের কাছ থেকে দেখি এনে দিতে পারি কি না, ঠিক কিনা? মানে আপনাকে বোঝাচ্ছে যে সে লোকটা অনেক ভালো, সে আরেকজনের কাছ থেকে টাকা এনে আপনাকে ধার দেবে, আপনার উপকার করবে। আসলে কিন্তু টাকাটা কার? ওই লোকের। এরকম অহরহ হচ্ছে এই সমস্ত বাটপারি। যদিও আমরা ধরতে পারি না, ধরতে পারে কে? আল্লাহ পাক বলেন, ও বান্দারা খবরদার, আমি আল্লাহ পাক আকাশে যা আছে, জমিনে যা আছে, তোমরা যা গোপন করো সব কিছু আমি আল্লাহ পাক জানি। তোমার অন্তরে যা আছে
তোমার বাহিরে যা আছে, গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, সব কিছু আমি আল্লাহর কাছে জানা আছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের ভিতরে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা, নিশ্চয় আল্লাহর কাছে গোপন নাই, শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশে এবং জমিনে, আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই, সব কিছু আল্লাহ জানে। সুবহানাল্লাহ। সব কিছু জানে কে? আল্লাহ। শুধু গুসা হারাম সেটা নতুন করে বলবো কেন, শুধু গুসা হালাল তো নয়, ভালো করে তুমিও জানো, ঠিক না? সবাই জানে সুদ হারাম, তারপরেও সুদ ছাড়ে না। সুদের টাকায় করছো দেওয়াল, করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তুমি যাবে যখন কবর ঘর? নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো, ঠিক না? আমরা সব জানি, কিন্তু মানার ব্যাপারে আমরা সচেতন নই। সম্মানিত ভাইয়েরা, এই সুদের শাস্তি অনেক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে শাস্তিটা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দিব, সুদখোরকে আমি যে শাস্তি দেব, এই শাস্তিটা কেন দিব এবার শোনো। এই শাস্তিটা তাকেই দিব যে ব্যক্তি বলে সুদ আর ব্যবসা এক সমান। সুদ আর ব্যবসা কি এক? কি বলে? বলে যে আমি ফসানি বাবদ, কি বলে, ফসানি বাবদ টাকা দিতেছি, আসলে কিন্তু সুদে দিচ্ছে। জমি দেওয়া নেওয়ার কোনো খবর নাই, কিন্তু সে কি বলে আমি ফসানি বাবদ টাকা দিতেছি, এরকম কায়দা করে সুদ খায়, আমি ব্যবসা করতেছি, আসলে কিন্তু সুদ, ঠিক কিনা ভাইয়েরা? এইরকম করে যারা বলবে সুদ আর ব্যবসা একরকম, আল্লাহ পাক বলছেন তাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক শাস্তি দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এজন্য, এই শাস্তিটা এজন্যই দেওয়া হবে, কারণটা হলো তারা বলে সুদ ব্যবসার মতো। নাউজুবিল্লাহ। সুদ আর ব্যবসা কখনো এক নয়। ব্যবসা করলে মানুষের সততা বাড়ে, আর সুদ খেলে বড় লোক আরো বড় লোক হয়, গরিব আরো গরিব হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আপনারা বলতে পারেন, যদি আমরা সুদে টাকা না দেই, আমি তো কাজ কারবার করব, কাজ কারবার করতে গেলে একসাথে 1 লক্ষ টাকা লাগে, 2 লক্ষ টাকা লাগে, টাকা পাইব কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম প্রশ্ন যারা করবে তাদেরকে আমি আল্লাহ পাক অপশন দিয়ে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, যাদের টাকা প্রয়োজন তোমরা কর্জে হাসানা নাও, উত্তম ঋণ নাও, অর্থাৎ যেটাকে আমরা বলি হাওলাত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কর্জে হাসানা দাও। কোরআন আল কারীমের ভিতরে তিনি বলছেন, বান্দা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছো এমন যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে, আমাকে ঋণ দিবে, হাওলাত দিবে, আমি আল্লাহ পাক ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, ওই টাকাকে বহু গুণে বৃদ্ধি করে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বললেন না? আপনারা চুপ করে আছেন কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমাকে ঋণ দাও। আচ্ছা বলেন তো, আল্লাহ কি গরিব? আল্লাহর কি ঋণ লাগে? কিন্তু কেন বলছেন ঋণ দাও সেটা বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সবাই ফকির। আমরা সবাই হচ্ছে গরিব, আল্লাহ পাক হচ্ছে ধনী। তো আল্লাহ পাকের কি ঋণ লাগে? না। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন, যারা গরিব আছে তাদেরকে যদি কর্জে হাসানা দাও, টাকা ধার দাও, ওই টাকা আমি আল্লাহকে ঋণ দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবকে টাকা দেওয়া, হাওলাত দেওয়া, উপকার করা মানে কি? আমাকে ঋণ দেওয়া।
এখন বলতে পারেন হুজুর ঠিক আছে ঋণ তো দিব, কিন্তু টাকা হাওলাত দিলে তো আর পাওয়া যায় না। টাকা যে ব্যক্তি হাওলাত নেয়, নেওয়ার পরে আর যার কাছ থেকে নিছে তাকে চেনেও না, তার মানে পাশে দিয়েও যায় না, এরকমও বহুত লোক আছে, ঠিক কিনা? এর জন্য কিন্তু হাওলাত কমে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, যদি আপনি ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে, সোশ্যাল ব্যাংকে, এরপরে সিটি ব্যাংক, অসংখ্য ব্যাংক রয়েছে, যদি টাকা রাখেন 1000 টাকায় আপনি 2500, 1 লক্ষ টাকায় 2500 সুদ পাবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন বান্দারে, যদি তুমি আমি আল্লাহ পাকের ব্যাংকে জমা রাখো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে কেমন পুরস্কার দিব বান্দা শোনো। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করবে, এখানে হাওলা তো হতে পারে, সেটা ঋণও হতে পারে। আল্লাহ পাক বললেন যে ব্যক্তি দান করবে তার উদাহরণটা হলো এমন, একটা ছোট্ট বীজ সে মাটিতে রোপণ করলো, করার পরে সেই বীজটা বড় হলো, বড় হওয়ার পরে 7টা ডাল বের হলো, 7টা ডাল বের হওয়ার পরে একটা ডালের মধ্যে 100টা করে ফসল ধরলো। 7টা ঢালে যদি আপনারা আবার একটু অঙ্ক বুঝান, 7টা ঢালের মধ্যে যদি 100টা করে ফল ধরে, এটা যোগ করলে কতটা ফল হয়? 700। মাশাআল্লাহ, এই তো আপনারা পারেন। 700টা ফল আল্লাহ পাক বুঝাচ্ছেন, আমার ব্যাংকে যদি 1 টাকা জমা রাখো রে বান্দা, যদি তুমি 1টা টাকা জমা রাখো, আমি আল্লাহ পাক 1 টাকায় 700 টাকা পর্যন্ত বাড়ায়া দিব। ব্যাংক আপনাকে 1 লক্ষ টাকায় 2500 টাকা দিচ্ছে, আর আল্লাহ পাক 1 টাকা কত টাকা দিচ্ছে? এরপরে বলছেন এখানেই থামবো না, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আর অনেক বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন তুমি যদি কাউকে টাকা ধার দাও, ধার দেওয়ার পরে লোকটা যদি ভালো হয়, তোমার তারিখ মতে যদি টাকাটা না দিতে পারে, তুমি তাকে সময় দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআনে সব আছে, এই যে আমরা বলি কোরআনে সব আছে, দেখেন আসলেই সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ, তোমরা যাকে ঋণ দিয়েছো, ঋণগ্রস্ত ব্যক্তি যদি তোমাকে শোধ করতে সময় লাগে, তুমি তাকে সময় দাও, ছাড় দাও, তুমি তাকে ছাড় দাও। আল্লাহ পাক কত সুন্দর বিধান দিচ্ছেন বান্দারে, তুমি তাকে সচ্ছল হওয়া পর্যন্ত সময় দাও। আর যদি লোকটা বেশি গরিব হয়, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি এটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি লোকটা টাকা না দিতে পারে, তাহলে তুমি সদকা করে দাও, মাফ করে দাও। তাকে গিয়ে বলো ভাই টাকাটা দেওয়া লাগবে না, আল্লাহর জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। যদি এই কথা বলতে পারো, তাহলে তোমাদের জন্য সেটা অনেক ভালো, যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে টাকাটা হাওলাত দিবা, কেমনে দিবা? হাওলাত যেন তেন ব্যক্তিকে দিবা না, হাওলাত দেওয়ার জন্য কিছু সিস্টেম রয়েছে। এই সিস্টেম আমরা কোরআন থেকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা কেমনে হাওলাত দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। আল্লাহ পাক বলছেন যদি কাউকে টাকা হাওলাত দাও, হাওলাত দিতে চাও, কিছু দিনের জন্য যদি ঋণ দিতে চাও, তাহলে তোমরা
ওই যখন ঋণ দিবে তখন তোমরা খাতার মধ্যে লিখে রাখো। সুবহানাল্লাহ বলো। এমনি লিখলে হবে না, লিখতে হবে সাক্ষী দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি নিজে না লিখতে পারো, নিজে যদি লিখতে না পারো, তাহলে একজন ভালো মানুষ দেখে তাকে এনে সাক্ষী বানাও, তাকে এনে লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, একজন ন্যায়পরায়ণ লেখক এনে তুমি যে টাকা দিচ্ছ সেটা লিখে রাখো। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, যদি বড় কোনো ঋণ হয়ে থাকে, যদি বড় কোনো ঋণ তুমি দাও, হাওলাত দাও, তাহলে কি করবে বান্দা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাআতান। আল্লাহ পাক বলছেন, তুমি দুইজন সাক্ষী, পুরুষ সাক্ষী, দুইজন পুরুষ সাক্ষী নিযুক্ত করো, তারপরে তুমি তাকে টাকা হাওলাত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি আল্লাহ পাকের এই ফর্মুলা গ্রহণ করে, টাকা আপনি একজনকে টাকা হাওলাত দিবেন, নিজে নিজে না দিয়ে যদি আপনি সাক্ষী রেখে যে ভাই তুমি আমাকে কবে দিবে টাকাটা, পরিশোধ কবে করবে, ওই তারিখটা যদি লিখে দেন, সাক্ষী সহ রাখেন, ওই লোক কি আর আপনাকে টাকা না দিয়ে সারতে পারবে? ওই যে ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। আমরা তো টাকা চাইছি সাথে সাথে নাও, কিন্তু পরে আমি তার কাছে গিয়ে টাকা চাইতে হয়, ভাই টাকাটা দেন দেন, তারিখের পর তারিখ দেয় কিন্তু টাকা দেয় না। ঠিক কিনা ভাইয়েরা? এজন্য আমাদেরকে কোরআন ফলো করা লাগবে। কোরআন বলছে, যখন টাকা দিবা সাথে সাথে সাক্ষী রেখে টাকা দিবা, লিখে রাখবা। এই যে আমাকে বেতন দিচ্ছে, আপনারা দেখেন কিন্তু আমার কাছ থেকে সিগনেচার নিচ্ছে, সব কিছু লিখে রাখছে। ঠিক কিনা? সব লিখে রাখছে। কেন? এটা কোরআনের আদেশ। যদি কেউ বলে ভাই তুমি আমাকে টাকা 5,000 দিবে, এটা কি লেখা লাগে? আপনি বলবেন ভাই এটা লেখা আমি লিখতে চাই না, কিন্তু আল্লাহ আদেশ করছে এই জন্য লিখছে। যেরকম সুবহানাল্লাহ বলবেন তো? বললে আর নিজে বেজালো পড়বেন না, ঝামেলায় পড়বেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক ওই সাক্ষীর কথা এবার বলছেন, সাক্ষীটা কেমন হবে। সাক্ষীকেও তিনি এবার সতর্ক করছেন, খবরদার তুমি যে সাক্ষী থাকবা, যদি সাক্ষী গোপন করো তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাকতুমুশ শাহাদা, খবরদার সাক্ষী গোপন করো না। সুবহানাল্লাহ পড়েন। সাক্ষী গোপন করা যাবে না। অনেকে টাকা খেয়ে সাক্ষী ভুলে যায়, সে আর সাক্ষ্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এইভাবে করে আমি আল্লাহ পাক তোমাকে সব কিছু বলে দিলাম, বলার পরেও যদি তুমি আমি আল্লাহর হুকুম না মানো, যদি তুমি সুদ থেকে বেঁচে না আসো, আমি আল্লাহ পাক তোমাকে কঠিন আযাবের সুসংবাদ দিয়েছি। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী রে, আমি আল্লাহ পাকের একটা হুকুমকে যদি অমান্য করো তাহলে তুমি কাফের হয়ে যাবে। যদি তুমি অস্বীকার করো, আমি আল্লাহ পাকের হুকুমকে যদি ইনকার করো, তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলছেন, খবরদার কোরআন যদি মানো পুরাটাই মানতে হবে। সুবহানাল্লাহ। অনেকে কি করে, সুবিধাবাদ জিন্দাবাদ, কোরআনের কিছু আয়াত মানে, আর যদি সুদের কথা বলে তখন আস্তে করে মাথাটা নিচু করে সরে যায়, বলে যে না এটা মানা যাবে না। ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার কারোর কাছে যদি এই রকমের সুদ থেকে থাকে, সুদ দিয়ে থাকো, খবরদার বান্দা সতর্ক হয়ে যাও। তুমি যদি এখন বন্ধ করতে না পারো, 1 বছর হলেও ছেড়ে দাও। সুদি ব্যাংকে চাকরি করো না, যেই ব্যাংকে সুদ আদান প্রদান হয় সেখানে চাকরি করো না, সেটাও নাজায়েজ। ব্যাংকের চাকরি কিন্তু হারাম। যেই ব্যাংকে সুদ আছে সেই ব্যাংকে চাকরি কি হারাম। এবার বলেন হুজুর, যদি হারাম হয় আমি ব্যাংকে চাকরি না করে তো আমার পেট চালাইতে পারি না। আপনি চিন্তা করেন, আপনি আস্তে করে সেখান থেকে সরে অন্য কোনো পেশায় লেগে যান, পারবেন না? এটা কি সম্ভব না? অন্য কোনো পেশায় আপনি লেগে যান, ব্যাংকের চাকরি ছেড়ে আপনি অন্য পেশায় নিয়ে যান। আরও তো অনেক কাজ আছে, হালাল ব্যবসা আছে, সেটা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই সুদের কিছু অপকারিতা রয়েছে। সুদের উপকারিতা কিন্তু একটাও নাই। আছে? উপকারিতা একটা আছে। আমি বলি, একটা উপকারিতা হচ্ছে, যে ব্যক্তি বড়লোক হতে চায়
লক্ষ লক্ষ টাকা আছে, আরও টাকা চায়, সে যেন সুদ খায়। ঠিক কিনা ভাইয়েরা? একটা উপকারিতা, আর একটা উপকারিতাও নাই। সুদের অপকারিতাগুলো আমরা এখন জানবো। 1 নম্বর অপকারিতা, সুদ গরিবকে আরও গরিব বানায়। 2 নম্বর অপকারিতা, ধনীকে আরও ধনী বানায়। এই 2টা অপকারিতা। 3 নম্বর, সুদখোর ব্যক্তি অলস হয়ে যায়। দেখবেন যে ব্যক্তি সুদ খায় সে চিন্তা করে মাস শেষে তো আমার টাকা আসতেছে, বছর শেষে তো আমি টাকা পাচ্ছি, সুতরাং আমি আর চাকরি বাকরি করে কী লাভ, আমি যে টাকা সুদে দিছি ওটা দিয়ে আমার জীবন চলে যাবে। সুদখোর ব্যক্তি অলস হয়ে যায়, কাজ কাম করে না। 3 নম্বর উপকারিতা বললাম। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে সুদখোর অধিক সঞ্চয়ের আশায়, অধিক লাভের আশায় সে স্বার্থপর হয়ে ওঠে, কৃপণ হয়ে ওঠে। দেখবেন যারা সুদ খায় তারা কিন্তু খুবই কৃপণ, স্বার্থপর হয়ে ওঠে, কারণ তাদের শরীরের ভিতরে ইসলামের কোনো গুণ থাকে না, ঈমান থাকে না। এই যে আল্লাহ বলছেন সুদখোর কিন্তু ঈমানদার নয়, সুদ না ছাড়লে সে কিন্তু ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমরা এতিম মানুষগুলার থেকে, গরিব মানুষগুলার থেকে সুদ নিয়ে খাচ্ছ, চুষে খাচ্ছ, তোমরা তোমাদের পেটের ভিতরে আসলে সুদের টাকা ঢুকাচ্ছ না রে বান্দা। কি ঢুকাচ্ছ শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহু আকবার। আরেকটু জোরে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াকুলুনাল ইয়াতামা আমওয়ালাল ইয়াতামা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা। যে ব্যক্তি ইয়েতিমের মাল, যে ব্যক্তি গরিব মানুষের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলবে, অন্যায়ভাবে পেটের ভিতরে ঢুকাবে, আল্লাহ পাক বলছেন সে পেটের ভিতরে মাল ঢুকায় না, পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন ঢুকাচ্ছ তুমি পেটের ভিতরে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কথাটা কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর কথা। তুমি পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাচ্ছ। খবরদার, এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদিও এখনো আইন নাই, কিন্তু আমাদেরকে ব্যক্তি সচেতন হতে হবে। আমরা যেহেতু রাষ্ট্রীয়ভাবে আইন পাচ্ছি না, আমরা নিজে নিজে সচেতন হয়ে এই সুদ ছেড়ে দিব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? এখনই প্রমাণ হবে। 2 হাত তুলে আল্লাহকে দেখান। আর যারা হাত তোলেন নাই, তারা কি রাজি নেই? সবাই কি হাত তুলেছে? দেখেন তো আপনারা, কি হাত তোলে নাই? সবাই কি তুলছে? বলেন আল্লাহ, জীবনে যত করেছি যদি আমার ভিতরে কোনো সুদের কারবার থেকে থাকে, আল্লাহ তোমার জন্য আজকে থেকে আমি এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেব। আল্লাহ পাক তুমি কবুল করো। আল্লাহ পাক আমাদের তাওবা কবুল করো। আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা মনে কষ্ট নিয়েছেন বুঝি? মনে কষ্ট নেবেন না, এটা কিন্তু মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখন আসুন আমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, একটা মাসআলা বলে দিচ্ছি। সেটা হলো, কেউ ব্যাংকে টাকা রাখে, সুদে ব্যাংকে অনেকেই টাকা রাখছে। কারণ আপনি যদি টাকাটা ব্যাংকে না রাখেন, আপনার ঘর থেকে চুরি হয়ে যাওয়া, ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি যে ব্যাংকে টাকা রাখবেন সেটা রাখা জায়েজ। কিভাবে জায়েজ? আমানত হিসাবে। আপনি টাকাটা ঘরের ভিতরে রাখতে পারছেন না, এই জন্য ব্যাংকে আমানত হিসেবে রাখবেন। তবে আপনার যে সুদের টাকা আসবে, ওই টাকা থেকে যে ইন্টারেস্ট আসবে, সুদ আসবে, সেটা আপনি খেতে পারবেন না। তাহলে কি দান করবেন? দান করবেন, কিন্তু সওয়াবের নিয়ত করা যাবে না। দান করে দেওয়া ওয়াজিব। ব্যাংকে যদি কেউ টাকা রাখে, ওই যে সুদ আসে, সুদের টাকা দান করে দেওয়া ওয়াজিব, তাও সওয়াবের নিয়ত ছাড়া। মানে আপনি সওয়াব পাবেন না, কিন্তু দান করতে হবে, এটা ওয়াজিব, করতেই হবে। এটা হচ্ছে মাসালা। সম্মানিত ভাইয়েরা, আমরা যেন খেয়াল রাখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।